হ্যালো বন্ধুরা, আজ যে বাংলা পরীক্ষা হয়ে গেল সেখানে যে প্রত্যেকটা প্রশ্ন আমরা যেভাবে সাজেশন দিয়েছিলাম সেটা হুবহু মিলে গেছে। তারই সাক্ষী রেখে আজকে ইংরেজি প্রশ্নের কিছু শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে আজ আমরা হাজির হয়েছি। তো যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট অনেকগুলো কিছু কিছু প্রশ্ন একটু বেশি দেওয়া হয়েছে, সেই প্রশ্নগুলোকে কেমনভাবে করতে হবে কী করতে হবে সেটা আমরা ভিডিওর সঙ্গে সঙ্গে চলাকালীন আমরা বলে দেবো। ভালো করে দেখে যাবে, অবশ্যই তোমরা লাভবান হবে। তো শুরু করি আজকের মূল পর্ব এবং মূল প্রস্তুতি, শেষ মুহূর্তের প্রস্তুতি। তোমরা অবশ্যই 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 যেন দেখে যাও প্রশ্নগুলোকে। চলি, দ্য আইস হ্যাবিট। আমাদের গল্প কটা? চারটে। আইস হ্যাবিট, স্ট্রং রুটস, থ্রি কোশ্চেন্স, আর আরেকটা হচ্ছে আমাদের থ্যাংক ইউ ম্যাম। তো এখান থেকে দুটো প্রশ্ন করতে হয়, 6 × 2 = 12 নম্বর। তো তোমাদের যার যেটা গল্প দুটো পড়া আছে ভালো করে, তোমরা সেই হিসাবে সাজেশনগুলোকে দেখবে। আর যদি মনে হয় যে আমার সবগুলো গল্পই ভালো করে পড়া আছে, তো তুমি তো নিজের সিদ্ধান্ত অনুসারে সেটাকে করতে পারো যে কোনটা তুমি প্রশ্ন করবে। তো এখানে আমি 4টা গল্পেরই কোশ্চেনগুলোকে দিয়েছি, এক এক করে আমরা কোশ্চেনগুলোকে দেখে নিই। প্রথম প্রশ্ন, আই এম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ এ প্রিটি ফেস। আইস হ্যাবিট থেকে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আর তার সঙ্গে সঙ্গে এখানে যেটা জায়গা দেখতে হবে যে ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, এই কোশ্চেনগুলো একটু দেখতে হবে কিন্তু। কারণ অথবা কোশ্চেনগুলো যেগুলো আমি এখানে অর দিয়ে দিয়েছি, সেই কোশ্চেনগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, ওই লাইনটা না দিয়ে এই লাইনটা দিতে পারে। আর অথবা অনেক আছে, একটু দেখে নিবে। যেমন আই ওয়াজ বিকম এ কোয়াইট জারিং বাট ইট ওয়াজ এ সেফ রিমার্ক। একই উত্তর, তিনটা, এখানে তিনটে যে কোশ্চেন দেওয়া হয়েছে উত্তরগুলো একটাই, অর্থাৎ একটু ভালো করে বুঝে বুঝে কোশ্চেনগুলো উত্তর করতে হবে। আর তার সঙ্গে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে এসে কিউ লিখা। তোমরা নিশ্চয়ই শিখেছো এসে কিউ, যার লেখা মানে প্যাটার্নটা লেখা শিখে গেছে, ওদের কাছে ইংরেজি কোনো ব্যাপারই নয়, মানে ফুল নাম্বার পাবে। চলে আসি 2 নম্বর কোশ্চেন, ইয়েস অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম। এটা উচ্চ মাধ্যমিকে একবারও দেয় নাই। তো এই লাইনটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আর তার সঙ্গে সঙ্গে আরেকটা এখানে কোশ্চিন আছে, তা তোমরা দেখতে পারো একই উত্তর, আই ওয়াজ আই উইস আই ওয়ার গোয়িং টু মুসৌরি। আমার ইচ্ছে ছিল আমি মুসৌরিতে যাব। এই যে দুটো লাইন, একই রকমের উত্তর, তোমরা অবশ্যই বুঝে বুঝে উত্তরগুলো করবে আর প্রশ্নগুলোকে দেখে যাবে। 3 নম্বর কোশ্চিন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। সি হ্যাড অ্যান্ড বিউটিফুল আইস বাট দে ওয়ার নো ইউজ টু হার। ওই যে লাস্টের যে কথাটা, সেই নতুন পথযাত্রী, যেটা নিউ ফিলো ট্রাভেলার, যে গল্পের কথককে বলেছিল, ন্যারেটরকে বলেছিল, সেই লাইনটা দিয়ে কোশ্চিনটা আসতে পারে। আরও কিছু কিছু কোশ্চিন দেখে নেবো, যেমন ইট ওয়াজ হার আইস আই নোটিস নট টু হার হেয়ার, অর্থাৎ ডোন্ট ইউ ডিডন্ট ইউ নোটিস। এই যে প্রশ্নগুলো, এই যে অথবা দিয়ে কোশ্চেনগুলো আছে, সেই কোশ্চেনগুলোর উত্তর একটাই হবে, ভালো করে দেখে যাবে। অর্থাৎ এখান থেকে 1 নম্বর কোশ্চিন, 2 নম্বর কোশ্চিন আর 3 নম্বর কোশ্চিন অবশ্যই 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 যেন দেখে যাওয়া হয়। চলে যাই আমরা পরের প্রশ্নের দিকে। 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নে এখানে বলা হচ্ছে সি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল। এই কোশ্চিনটাই, মানে এই কোশ্চিনটাও পড়তে হবে, প্লাস তার সঙ্গে সঙ্গে অথবা কোশ্চিন দেখে যাই, সি হ্যাড অ্যান্ড বিউটিফুল আইস বাট দে ওয়ার নো ইউজ টু হার। এই একই উত্তর। আমি যে আগের যে 3 নম্বর কোশ্চিনটা বললাম আর এই যে কোশ্চিনটা, অনেকটা কিন্তু একই। 2018 সালে উচ্চ মাধ্যমিকে দিয়েছে। আর সালের কোশ্চিনগুলো যেন অবশ্যই দেখে যাওয়া হয়। এটা উচ্চ মাধ্যমিকের সব থেকে ব্রহ্মাস্ত্র বিষয়, যে সালের কোশ্চিন আমরা অবশ্যই দেখে যাব। 5 নম্বর কোশ্চিন রাখা হয়েছে, সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার। অর্থাৎ ওই যে মেয়েটা বলেছিল, মেয়েটা ভেবেছিল হয়তোবা সে আমার, মানে এটা মেয়েটা তো ভাবেনি, এটা হচ্ছে গল্পের কথা, ভেবেছিলেন যে মেয়েটা হয়তো ওই সাহারানপুর স্টেশনে নেমে যাওয়ার পরেই হয়তো সংক্ষিপ্ত ওই যে আমাদের যাত্রাপথ, যে রোহানা থেকে সাহারানপুরে আসলাম, সেটা হয়তো বা ভুলেই যাবে। এই যে কিছু কিছু ছোটো ছোটো লাইনগুলো, এই লাইনগুলো অবশ্যই দেখে যাব যে ব্রিফ এনকাউন্টারটা কী ছিল, এইসব প্রশ্নগুলো। চলে আসি পরের প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটাও, ইম্পর্টেন্ট প্রশ্ন একটা, যে দ্য গার্ল, আচ্ছা এক সেকেন্ড আমি কালিটাকে চেঞ্জ করছি, দ্য গার্ল গট আপ অ্যান্ড বিগেন টু কালেক্ট হার থিংস। এই যে গল্পের কথা যে বলছে, দ্য গার্ল গট আপ, মেয়েটা উঠে দাঁড়ালো, অ্যান্ড বিগেন টু কালেক্ট হার থিংস, এবং তার জিনিসপত্রগুলো
গোছাতে শুরু করলো, মানে ট্রেনের মধ্যে যখন সাহারানপুর স্টেশনে ট্রেনটা চলে আসে। আচ্ছা, তো এই কোশ্চিনটা, আর তার সঙ্গে সঙ্গে আর একটা প্রশ্ন এখানে দেখে যেতে হবে। দ্য ম্যান হু হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু মাই রেভারি। যে লোকটা আমার কামরার মধ্যে প্রবেশ করলো সে আমার দিবা স্বপ্নটাকে হয়তো বা ভেঙেই দিল। তো এই যে বিষয়গুলো, প্রশ্নগুলো, এগুলো একটু যেন দেখে যাওয়া হয়। আর 8 নম্বর কোশ্চেন, হার ভয়েস হ্যাড দ্য স্পার্কেল অফ এ মাউন্টেন স্ট্রিম। আর ক্যান ইউ টেল মি ডিড সি কিপ হার হেয়ার লং অর শর্ট। এখানে আমি দেখে যেতে বলবো ওইদিকে 1 2 3 নাম্বার 3টা কোশ্চিন, 1 2 3টা, আর এই জায়গা থেকে 4 নম্বর কোশ্চিনটা, আর আরেকটা হচ্ছে 6 নম্বর কোশ্চিন, আর 9 নম্বর কোশ্চিন। এই 4টার মতো কোশ্চিন যদি তোমরা দেখে যাও, অবশ্যই 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 কালকের পরীক্ষায়, সরি কালকে তো নয়, পরের দিনের পরীক্ষায়, ইংরেজি পরীক্ষায় তোমরা লাভবান হবেই হবে। চলে আসি পরের গল্প, স্ট্রং রুটস। যদি স্ট্রং রুটসটাকে ভালো করে তৈরি করো, তাহলে এখান থেকে আই আস্কড মাই ফাদার অ্যাবাউট দ্য রেলিভেন্স অফ প্রেয়ার, ও যে প্রার্থনার যে একটা বিষয়, সেই বিষয়টা একটু দেখে যাবে। আর ভীষণ ইম্পর্টেন্ট 2 নম্বর কোশ্চিনটা, কালামের বাবার দৈনন্দিন জীবনের যে রুটিনটা, সেই রুটিনটা, অর্থাৎ বিভিন্ন রকমের আসতে পারে, লাইন তুলে আসতে পারে, যেমন আফটার দ্য নামাজ হি ইউজ টু ওয়াক ডাউন টু স্মল এ কোকোনাট গ্রোভ উই ওয়েন্ট। অর্থাৎ এই যে প্রশ্নগুলো, এগুলো একটু দেখে যাবে। আর 3 নম্বর কোশ্চিন, হিজ অ্যান্সার ফিল মি উইথ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম, এই কোশ্চিনটা। আর 4 নম্বর কোশ্চিনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ওয়ান অফ দ্য মোস্ট ভাইভিড মেমোরি অফ মাই আর্লি চাইল্ডহুড ইজ অফ দ্য টু মেন। এই যে আমার শৈশব জীবনে যে দুজন মানুষের কথা মনে আছে, সেই সব মানুষগুলোর কথা এখানে বর্ণনা করতে বলছেন, আর তার শৈশব জীবনটা বর্ণনা করতে বলছে এক কথায় কালামের। পরের প্রশ্ন, 5 নম্বর কোশ্চিন, ওয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল হু কাম টু ইউ। অর্থাৎ যে তুমি সেই সব লোকগুলোকে এইসব কথা বলো না কেন, যারা তোমার কাছে মানে সেবা শুশ্রূষা করার জন্য আসে। তো আর এই 6 নম্বর কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, আই নর্মালি এট উইথ মাই মাদার। 7 নম্বর প্রশ্নটা একবারও আসেনি পরীক্ষায়, একটু কঠিন টাইপের কোশ্চিন, আসার সম্ভাবনা খুব কম। আর 8 নম্বর কোশ্চিনটা, তো এখান থেকেও 4টার মতো প্রশ্ন তোমরা দেখে যাবে। চলে আসি 3 কোশ্চিন থেকে। আমি বলবো, সবাইকে রিকমেন্ড করব, যাদের প্রস্তুতি একটু ঢিলে ঢালা হয়েছে, তো তারা, বা বিশেষ কারণে হয়েছে সেটা, তোমরা অবশ্যই সেটা আইসেভিট আর হচ্ছে 3 কোশ্চিন করতে পারো। স্ট্রং রুটসটা অনেকেরই কঠিন লাগে, একটু জটিল মনে হয়, আর থ্যাংক ইউ ম্যাম একটু বেশি পড়তে হয়। তো 3 কোশ্চিনটা খুবই কম প্রশ্ন, এখান থেকে তোমরা কমন অবশ্যই পাবে। 4টা মাত্র প্রশ্ন দেওয়া হয়েছে এখান থেকে। তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট এবারের জন্য, ইউ হ্যাভ অ্যান অলরেডি বিন অ্যান্সার্ড। অর্থাৎ যখন জার জার ওই 3টা প্রশ্ন জানার জন্য হারমিটের কাছে গিয়েছিল, হারমিট তখন তো বলেনি, শেষমেশ যখন হারমিট লাস্ট যখন জার তখন তাকে জিজ্ঞাসা করে, হারমিটকে জিজ্ঞাসা করে যে আপনি যদি আমার উত্তরগুলো না দেন, প্রশ্নগুলোর উত্তর না দেন, তাহলে আমি চলে যাচ্ছি সকালবেলা। তখন এই তার প্রত্যুত্তরে সন্ন্যাসী অর্থাৎ হারমিট এই কথাটি বলেছিল যে আপনি তো ইতিমধ্যে উত্তর পেয়ে গেছেন। তো কী করে উত্তরটা পেল, উত্তরগুলো কী ছিল, সেগুলো কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আর 2 নম্বর প্রশ্নটা, অল দ্য অ্যান্সার্স বিং ডিফারেন্ট, ওই যে যখন জারকে বিভিন্ন ধরনের মানুষেরা যে বিভিন্নভাবে উত্তর দিচ্ছিল, যার তখন একটাতে খুশি হয়নি, তখন সে হারমিটের সিদ্ধান্ত নিয়েছিল যে সে হারমিটের সঙ্গে দেখা করবে। এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। ফরগিভ মি, এই কোশ্চেনটা দেখে যাব, অবশ্যই দেখে যাব। আর 3টা প্রশ্ন কি কি ছিল সেটা গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে প্রশ্ন আর উত্তর, আর এই দুটো একটু ডিফারেন্ট টাইপের প্রশ্নগুলো, তো এগুলো যেন অবশ্যই এই 4টা প্রশ্ন দেখে গেলে তোমরা 100% কমন পাবে কালকে। সরি কালকে বলছি, পরের দিন, বারবার করে কালকে বলে যাচ্ছি। থ্যাংক ইউ ম্যাম থেকে যারা যারা দেখবে, তারা এই কিছু প্রশ্ন, একটু বেশি করে প্রশ্ন পড়তে হবে এখান থেকে। যেমন 1 নম্বর কোশ্চিনটা, সুইট পপড আউট অন দ্য বয়েজ ফেস অ্যান্ড হি বিগেন টু স্ট্রাগল। অর্থাৎ এই 1 নম্বর কোশ্চিন, তারপর হচ্ছে কী করে শিক্ষা দিয়েছিল 2 নম্বর কোশ্চিন, আর
ইউ গনা টেক মি টু জেল। 4 নম্বর কোশ্চিনটা আই এম সরি ভেরি লেডি সরি, এটা খুব ইম্পর্টেন্ট। আর 6 নম্বর কোশ্চিন 1, 2, 4, 5, 6, এই 4টা কোশ্চিন অবশ্যই যেন দেখে যাওয়া হয়। চলে আসি আমরা কবিতার ক্ষেত্রে। তাহলে গল্প গেল, তাহলে গল্পের মধ্যে আমরা হয় আই সেভ ইট আর 3 কোশ্চিনস, নচেত আমরা নিতে পারি হচ্ছে থ্যাংক ইউ ম্যামকে। স্ট্রং রুটসটা যার কঠিন কঠিন লাগে তারা সেটাকে বাদ দিতে পারে, কিন্তু শর্ট প্রশ্নের জন্য অবশ্যই পড়তে হবে। আর তোমরা অবশ্যই পড়েছো, শিক্ষক মহাশয়রা নিশ্চয়ই গাইড করেছেন ভালো করে, তোমরা ওটা দেখেছো। চলে আসি কবিতার ক্ষেত্রে। দেখো কতগুলো প্রশ্ন, উত্তর একটাই, অন কিলিং এ ট্রি থেকে। গিভ দ্য, এখানেও পাঁচটা কবিতা আমাদের, তার মধ্যে 4টাই সনেট, একটা হচ্ছে ফ্রি ভার্সে লেখা, তার মধ্যে অন কিলিং ট্রি হচ্ছে ফ্রি ভার্সে লেখা। তো এখান থেকে যারা যারা প্রশ্ন পড়বে তারা 1 নম্বর কোশ্চিনটা, বিভিন্ন রকমের প্রশ্ন আসতে পারে, উত্তর কিন্তু একটাই। আর জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম অন কিলিং এ ট্রি, এই যে কোশ্চিনটা আছে, এই কোশ্চিনটার উত্তরটা সমস্ত কিছু একই থাকবে, জাস্ট খালি শেষে আমরা লিখে দিতে পারি দিস টাইটেল ইজ অ্যাপ্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট। তো এই কথাটুকু যদি লিখে দিতে পারি আমরা অনায়াসে ফুল নাম্বার পেয়ে যাব, মানে সমস্ত লেখার পর ওইটুকু অংশ যা যদি টাইটেল আসে, জাস্টিফাই দ্য টাইটেল। আর 2 নম্বর কোশ্চিনটা অ্যান্ড দেন ইট ইজ ডান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দুটো কোশ্চিন। আর যদি দেখে যায় তাহলে 3 নম্বর কোশ্চিনটা নাও দিতে পারি। তো 1 নম্বর আর 2 নম্বর, মানে মাত্র দুটো প্রশ্ন পড়লেই আমরা অনায়াসে কোশ্চিন লিখে দিয়ে আসতে পারবো। চলে আসি পরের কবিতা, অ্যাসলিফ ইন দ্য ভ্যালি। টাইটেলটা অবশ্যই পড়বো, টাইটেলের সঙ্গে সঙ্গে সেন্ট্রাল আইডিয়া, সাবস্টেন্স, এগুলো তো পড়তেই হবে। আর 2 নম্বর কোশ্চিনটা ইন দিস সাইড দেয়ার আর 2 রেড হোলস, এটা। আর ফিউটিলিটি অফ ওয়ার, যুদ্ধের যে একটা বর্ণনা দেওয়া হয়েছে এই কবিতার মধ্যে, সেটা। আর হামিং ইনসেক্টসগুলো যে গুনগুন করছিল না, কেন গুনগুন করছিল না, কারণ সৈনিকটা মৃত অবস্থায় ছিল তাই। আর 5 নম্বর কোশ্চিন, যে হাসিটা ছিল একটা মানব শিশুর মতো হাসি তার মনে হচ্ছিল। আর 6 নম্বর কোশ্চিনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 1, 2, 1, 2, 4, 5, 6, এই কোশ্চিনগুলো কিন্তু অবশ্যই যেন দেখে যাওয়া হয় যদি আমরা স্লিপ ইন দ্য ভ্যালি থেকে কোশ্চিন করি। চলে আসি পরের আমাদের সনেটটা, অর্থাৎ কবিতাটা, সনেট 18, যেটা উইলিয়াম শেক্সপিয়ারের লেখা, স্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। 1 নম্বর কোশ্চিন পরীক্ষায় চলে এসেছে এইরকম টাইপের। আর 3 নম্বর কোশ্চিনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভিভিআই একদম, যে বার দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড, তার চিরন্তন গ্রীষ্ম কখনোই যেন সমাপ্ত হবে না, নট লুজ পজিশন অফ দ্যাট দাও ওর্স্ট। এই যে লাইনটা আছে, এই দুটো লাইন মোস্ট ইম্পর্টেন্ট। আর লাস্টের যে অংশটা, সো লং লিভ দিস এন্ড দিস গিভ লাইফ টু দি, অর্থাৎ এইভাবেই যেন ইয়ের মধ্যে, মানে মানুষের মধ্যে যেন বেঁচে থাকবে যতদিন এই কবিতাটা বেঁচে থাকবে। তো এই দুটো প্রশ্ন অবশ্যই যেন দেখে যাওয়া হয় যারা সনেট 18 করবে। চলে আসি পোয়েট্রি পার্ট থেকে। এখানে অবাক হয়ে যাবে তোমরা যে একটাই মাত্র কোশ্চিন দেওয়া হয়েছে, কত টাইপের ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, কত টাইপের অর দিয়ে মোটামুটি 20টা কোশ্চিনের মতো কোশ্চিন এখানে আমি দিয়ে দিয়েছি। এবং যাদেরকে পড়াই আমি, তো সবাই ভালো করে জানে যে কতগুলো কোশ্চিনের উত্তর একটাই হতে পারে। তো এই কোশ্চিনটা কিন্তু যারা একটু কম পড়াশোনা করেছে, একটু প্রস্তুতি কম নিয়েছে, এই কোশ্চিনটা অবশ্যই 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 যেন অ্যাটেম্প্ট করে। আর যদি তোমাদের মনে হয় যে এই কোশ্চিনটা আমাদের স্যার করাননি, ও নিশ্চয়ই করিয়েছেন, যদি মনে হয় যে না করায়নি আর উত্তরটা চাই, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে লিখতে পারো। বাকিগুলো যদি উত্তর লাগে তো আমাকে কমেন্ট করতে পারো, আমি চেষ্টা করব নিশ্চয়ই এগুলোকে বুঝিয়ে দিয়ে এই কোশ্চিনটাকে দিয়ে দেওয়ার, উত্তরটাকে। চলে আসি তাহলে, এই কোশ্চিনটা আমরা ছাড়বো না, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি পড়ছি না, নিশ্চয়ই এই প্রশ্নটা সবাই পড়েছো। চলে আসি প্লে থেকে। আকর্ষণীয় জিনিস, বিশাল বড় প্লে, অনেক বড় প্লে এখানে, আর অনেকগুলো প্রশ্নও আছে। কিন্তু আমি বলবো যারা একটু পড়াশোনা কম করেছে তারা লোমবের চরিত্র আর নাতালিয়ার চরিত্র, এই দুটো চরিত্র কোনো মতেই যেন না ছাড়া হয়। আর 1 নম্বর কোশ্চিনটা জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম, এই তাহলে 1 নম্বর কোশ্চিন, 2 নম্বর কোশ্চিন এবং 3 নম্বর কোশ্চিন। আর যারা যারা একটু ভালো প্রস্তুতি নিয়েছে তারা ব্রিং হিম ব্যাক হেয়ার, এই যে লাইনগুলো, যেগুলো লাইন তোলা কোশ্চিন, এগুলো যদি
কেউ অ্যাটেম্প করে তাহলে নাম্বার কিন্তু ফুল পাবে। আর 6 নম্বর কোশ্চিনটা, সি ইজ লাভ সিক ক্যাট, সে হচ্ছে একটা ভালোবাসার অসুস্থ বিড়াল। এই যে কোশ্চিনগুলো, এই কোশ্চিনগুলো যারা অ্যাটেম্প্ট করবে তারা যেহেতু নাম্বারগুলো বিভাজন আছে 1+1+ এরকম করে, তো ওখানে ফুল নাম্বার পেয়ে যাবে। আর যারা একটু কম প্রস্তুতি নিয়েছে তারা ক্যারেক্টার করতে পারে। ক্যারেক্টার তো আসবেই, একটা আসার সম্ভাবনা আছে প্রচুর। আচ্ছা, তারপর হচ্ছে 7 নম্বর কোশ্চিন, আই এম দ্য মোস্ট আনহ্যাপি অফ ম্যান, এটা। আর ফরগিভ আস, আচ্ছা 3 কোশ্চেনে ছিল ফরগিভ মি, আর এখানে আছে ফরগিভ আস, দুটো যেন ভুল না হয়, একই টাইপের মনে যেন না হয়। তো এখান থেকে এই কোশ্চিনগুলো অনায়াসেই যেন দেখে যাওয়া হয়। অবশ্যই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এত বড় গল্প, এত বড় একটা নাটক থেকে এই মাত্র 8টা কোশ্চিন দেওয়া হয়েছে, তার মধ্যে বলছি 1, 2, 3টে কোশ্চিন তো অবশ্যই দেখতেই হবে। আর যারা যারা একটু কাটা কাটা কোশ্চিনগুলো অর্থাৎ লাইন তোলা কোশ্চিনগুলো করতে চায় তারা এই কোশ্চিনগুলো অ্যাটেম্প্ট করবে। চলে আসে রাইটিং স্কিলের ক্ষেত্রে, এখানে 10 নাম্বার। এখানে আমি একটা বিশেষ দিয়েছি, মানে এখানে আমাদের রাইটিং স্কিলে থাকে কি, একটা হচ্ছে রিপোর্ট থাকে, আর সব রিপোর্টগুলো প্রোগ্রাম রিপোর্ট আর সেলিব্রেশন রিপোর্ট, মানে একই টাইপের লেখা। আর একটা থাকে হচ্ছে আমাদের লেটার, আর একটা থাকে হচ্ছে আমাদের প্রেসি। তো আমি অবশ্যই রিকমেন্ড করব যারা প্রস্তুতি খুব ভালো করে, যারা ইংরেজিটাকে অত্যন্ত ভালো করে মানে পারে, বা হচ্ছে যাদের ওয়ার্ড আউট অফ ওয়ার্ড অনেকটাই বেশি এবং লিখতে পারে, তারা যেন এই রিপোর্ট না লিখে অবশ্যই করে লেটার লিখে বা হচ্ছে প্রেসি করতে পারে। আর যেহেতু রিপোর্ট একটু দুর্বল, যারা একটু পড়াশোনা কম করেছে তাদের জন্য, তো এখানে ওয়ান ফরম্যাটে অনেকগুলো রিপোর্ট, অর্থাৎ মোটামুটি 22টার মতো রিপোর্ট লেখা হয়েছে এখানে এই জায়গায়, এবং আরও অনেক দেওয়া হয়েছে। উত্তরগুলো একই ধাঁচের, একই টাইপের। তো এটা আমি সবাইকে পড়াই, যাদেরকে আমি গাইড করি একটু হালকা করে। তো যদি মনে হয় যে এটা ফরম্যাটটা লাগবে আর এটাই তোমরা লিখে দিয়ে আসবে, 10-এর মধ্যে মিনিমাম 7 পেয়ে যাবে, 7-8 পেয়ে যাবে। তো যদি মনে হয় যে না আমাদের দরকার, তাহলে অবশ্যই তোমরা কমেন্টে লিখতে পারো। আর ফর্মাল লেটারে যদি আমরা করি, এখানে আমাদের লেটার কোনো পার্সোনাল লেটার থাকে না, তাহলে ফর্মাল লেটার থাকে আর হচ্ছে এডিটোরিয়াল লেটার থাকে। তো এবার ফর্মাল লেটার আসার সম্ভাবনা প্রচুর আছে, যেমন বিডিওকে লেখা, গ্রাম পঞ্চায়েতে, মিউনিসিপ্যালিটিতে, স্কুলের হেডমাস্টারকে, এই যে লেটারগুলো যেগুলো হচ্ছে অফিসিয়াল লেটার, সেগুলো ফর্মাল লেটারের মধ্যে পড়ে। তো এই ফর্মাল লেটারগুলোই কিন্তু আমাদেরকে করতে হবে। আর এডিটোরিয়াল লেটারের মধ্যে হাই প্রাইস অফ এসেন্সিয়াল কমোডিটিস, ইউজ অফ প্লাস্টিক্স, সাইবার ক্রাইম, সোশ্যাল মিডিয়া, এই যে বিষয়গুলো এগুলো আসতে পারে। তো এই ছিল বন্ধুরা আমাদের টোটাল মানে শেষ মুহূর্তের সাজেশন বলবো না, শেষ মুহূর্তের প্রস্তুতির একটা চূড়ান্ত পর্ব। তো অবশ্যই তোমরা এই প্রশ্নগুলোকে ভালো করে দেখে যাবে, আর নিশ্চয়ই প্রস্তুতি সবার ভালো হয়েছে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়, অন্য কোনো সাবজেক্টে। বেস্ট অফ লাক রইল। যদি কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্টে লিখতে পারো।